এবার আমরা দেখবো তোমাদের 11.1-এর 7 খ নম্বর অঙ্কের সমাধান। এখানে বলা হয়েছে যে যদি a:b এবং b:c হয় তবে প্রমাণ করো যে a²b²c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³b³ c³ এটা আমাদের প্রমাণ করতে হবে। a³ প্লাস b³ প্লাস c³ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখবো এখান থেকে দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে a:b সমান দেওয়া আছে b:c। এখন দেখো এটা এখানে a:b সমান b:c দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। এখান থেকে আমরা বলতে পারি যে অতএব b² সমান ac। এখন আমরা লিখলাম লেফট সাইড আমাদের দেওয়া আছে a²b²c² ইন্টু 1/a³ 1/b³ প্লাস 1/c³ দেওয়া আছে। এখন দেখো a²b²c² কিন্তু এই প্রত্যেকটা পদের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা a²b²c² যদি আমরা গুণ করে দেই আমরা পাচ্ছি এখানে a²b²c² ডিভাইডেড পাচ্ছি a³ প্লাস a²b²c² ডিভাইডেড আমরা পাচ্ছি এখানে b³ প্লাস a²b²c² ডিভাইডেড পাচ্ছি আমরা c³। এখন দেখো এখানে আছে a², এখানে আছে a³, তাহলে আমরা a² তে যদি আমরা a³ কে কাটাকাটি করি আমরা পাচ্ছি এখানে a, তাহলে আমরা প্রথম পদে পাচ্ছি b² ডিভাইডেড c², নিচে পাচ্ছি a। তারপরে পদে দেখো এখানে যদি আমরা b² দিয়ে আমরা b³ কে কাটা দিই তাহলে নিচে একটা b থাকতেছে, উপরে পাচ্ছি আমরা a²c² ডিভাইডেড b প্লাস এখানে c² দিয়ে যদি আমরা c³ কে কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাচ্ছি c, তাহলে এখানে হচ্ছে a²b² নিচে পাচ্ছি হলো c। এখন আমাদের কাজটা হলো আমরা জানি b² মানে হচ্ছে ac, তাহলে এখানে b² এর জায়গাতে আমরা লিখে দেব ac, তাহলে আছে হলো c², নিচে আছে আমাদের এখানে a প্লাস এখানে দেখো b² তো নাই, এখানে আছে ac, তাহলে আমরা ac এর জায়গাতে ac লিখে তারপর দিলাম স্কয়ার, যেহেতু a²b² আছে আমরা ac লিখে হোল স্কয়ার দিলাম, তার মানে এখানেও a²c² আছে, তাহলে এখানে b প্লাস এখানে a² রেখে আমরা b² এর জায়গাতে লিখব ac, তাহলে এখানে লিখলাম আমরা ac ডিভাইডেড এখানে হচ্ছে c। এখন দেখো a আর a কাটাকাটি হলো, এখানে c দিয়ে যদি আমরা c² কে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে c³ প্লাস এখানে এই যে ac এই ac এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে b², তাহলে এখানে আমরা b² তারপর আছে আবার স্কয়ার, নিচে আছে এখানে b, তারপরে প্লাস এখানে c দিয়ে যদি আমরা c কে কাটাকাটি করি তাহলে এখানে আছে a² ইনটু a, তাহলে আমরা বলতে পারি এখানে a³। তারপরে কাজটা হচ্ছে এখানে c³ প্লাস এখানে দেখো b² এর উপরে স্কয়ার আসছে, তাহলে আমরা বলতে পারি b⁴ ডিভাইডেড b প্লাস এখানে a³। তাহলে b দিয়ে যদি আমরা b² কে b4 কে কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাচ্ছি b³, তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি আমরা বলতে পারি a³ প্লাস b³ প্লাস c³, এটা সমান হচ্ছে আমাদের রাইট সাইড। তার মানে আমরা বলতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড।